কথাটা বুঝতে পেরেছেন? তাহলে অন্যের প্রতি আমাদের ভালোবাসা কেমন থাকতে হবে? যাকে ফেলে দিলে আমার ব্রহ্ম হত্যা হবে। মাটিতে যদি পড়ে যায় তাহলে সেখান থেকে তুলে নিয়ে গ্রহণ করতে হয়। যারা সেই কাজ করবে তারা অন্যের কোনোদিন অভাবে পড়বে না, ধনী গৃহে জন্মগ্রহণ হবে এদের। আর যারা অপচয় করবে তারাই দরিদ্র হবে। এই জিহ্বা, জিহ্বার বেগ, জিহ্বার লালসা, ওরা তো বুঝতে পারেন সবাই। স্বাদ কোথায় লাগে? স্বাদ বুঝতে হলে জিহ্বার প্রয়োজন, তাই না গো? একটু দিয়ে দেখি তো, হ্যাঁ এখনো দিয়ে দেখি। হ্যাঁ যা হয়েছে না, হ্যাঁ মানে খুব স্বাদ হয়েছে। তাহলে এখানে স্বাদ লাগে কিন্তু সবকিছুই গ্রহণ করা যাবে না। আচ্ছা জিহ্বার স্বাদ লাগছে, বেশি খাবেন, একেবারে এই পর্যন্ত তুলে ফেলবেন? হয় না মাঝে মাঝে এমন? এমন ভালো লাগে, এমন স্বাদ হয়, মনে হয় আরো দেই, আরো দেই, আরো দেই। দিতে দিতে একেবারে 4 তলা পর্যন্ত তুলে ফেলি, বেশি হয়ে যায়। দেখবেন যদি আপনি বেশি গ্রহণ করেন এই জিহ্বার লালসায়, তাহলে আপনাকে জ্বালা ভোগ করতে হবে, হাউতাস করবেন, শ্বাস ফেলতে পারবেন না, গেজ বেড়ে যাবে। তাতে কি হবে? পরমায়ু কমে যাবে, মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে। যে ব্যক্তি বেশি আহার করে তার পরমায়ু কমে, মানে অতিরিক্ত, মানে আমার যতটুকু ধারণ ক্ষমতা আছে তার অতিরিক্ত যেন আমি গ্রহণ না করি। যতই স্বাদ লাগুক, যতই জিহ্বায় বলুক আরো দে, জিহ্বায় তো বলবে আরো দে, কিন্তু না না এই যে না না জোর করে না করবেন, জোর করে উঠে পড়বেন, নিবেন না। এটা হলো জিহ্বার লালসা, স্বাদ লাগলেই নেওয়া যাবে না। উপস্থ বেগ, যেটাকে যৌন বেগ বলা হয়, ওরও কিন্তু একটা বেগ আছে। হ্যাঁ এইসব এই বেগগুলা যদি দমন আমরা না করতে পারি তাহলে আমরা সাধন ভজন করে অগ্রগতি লাভ করতে পারবো না, যে কোনো সময় আমাদের ধ্বংস। এই জন্য শাস্ত্রে বলেছে এই ষড়রিপুর 6টা বেগ দমন করার চেষ্টা করো এবং দমন করো, তাহলে তুমি সংসার জীবনেও শান্তি পাবে এবং পারমাত্মিক জগৎ তোমার জন্য শুভ হবে। দেখুন এটা বৈশাখ মাস, এই বৈশাখ মাসে কিছু কর্ম আছে। সুজা, এটা ধর্ম মাস। বৈশাখ মাস নাম হচ্ছে মধুসূদন, নামটাও সুন্দর, মধুসূদন। মধু, মধু কেমন লাগে? আচ্ছা মধু আমাদের মন চায় না? মধু আমরা খুব ভালোবাসি না? মানে মধু আমরা এত ভালোই বাসি যে যদি কিছু ভালো হয় তাহলে ওকে বলি আহা মধুর মতো হয়েছে, হ্যাঁ তাই না? তালটা কিন্তু মধুর সঙ্গে মিলিয়ে দেই, তাই না? ভালোবাসাটা মধুর মতো ভালোবাসা, হ্যাঁ সব কিছু মধুর মতো হলে সংসারটা ভালো লাগে, মধুময় সংসার। তাই সংসার যদি মধুময় করতে চান তাহলে মধুসূদন মাসটা পালন করুন। বৈশাখ মাসের প্রথম দিনটা মধুসূদনের শরণাগত হন, তার নাম করে কাটান, তার কাছে থাকুন, তার সেবা পূজা করুন, তার গুণকীর্তন করুন এবং তার প্রসাদ গ্রহণ করুন। মানে বৈশাখের প্রথম দিনটাতেই শুরু করতে হবে। এখন আপনারা প্রথম বৈশাখ শুরু করবেন, অন্য চিন্তা করবেন। হ্যাঁ আজকে যত বড় বড় নিতে পারবো
সারা বছরে তো বড় বড় খেতে পারবো। চিন্তা, এই চিন্তা থেকে এই দিন জীব হত্যা। এই যে অভ্যাসটা আমাদের পরিত্যাগ করতে হবে। আপনি বৈশাখের দিনে ভালো কিছু যদি গ্রহণ করেন, সারা বছর ভালো খাবেন। কথাটা কি হয়? খেতে পারেন, খেয়েছেন, করেছেন যে আমি প্রথমে এটা বেশি খেলাম, এবার সারা বছর বেশি বেশি খেলাম। পরীক্ষা করে দেখেছেন? পরীক্ষা কিন্তু করেননি। আমরা ভাবি বছরের প্রথম দিন যা দিয়ে শুরু করব, সারা বছর তাই বেশি বেশি পাবো। না, শাস্ত্রে বলছে বছরের প্রথম দিন ভগবানের নাম নিয়ে শুরু করতে হবে বছর, এবং তার প্রসাদ দিয়ে শুরু করতে হবে। মানে ভগবানের কৃপা নিয়ে আমরা শুরু করব। তাহলে আপনার সংসার মধুময় হবে, সুখের হবে, এবং জীবনটা সুন্দর হবে। এই বৈশাখ মাসে আরো কিছু সহজ কর্ম আছে। যেমন বৈশাখে যদি বৈষ্ণব সেবা দেওয়া হয়, তাহলে যারা বৈষ্ণব সেবা দিবে, যারা অংশগ্রহণ করবে, তাদের বাড়ি যমদূত প্রবেশ করবে না। বৈশাখে বৈষ্ণব সেবা দেওয়া অতি উত্তম হয়, যদি পারা যায়। বড় করে না হোক, ছোট করে হোক, মানে একজন হোক, দুজন হোক, চারজন হোক, পাঁচজন হোক, যদি বেশি না হয় আর কি, তারপরেও একটা চেষ্টা করবে। এবং বৈশাখে গীতা ভাগবত অধ্যয়ন করার ব্যবস্থা করবেন, শ্রবণ করার ব্যবস্থা করবেন। তাহলে যে গৃহে বা যারা আয়োজন করে অর্থ এখানে সাহায্য করবে, কিছু কিছু দিবে, সমানে সমান সমান ভাগ পাবে। আপনি শত শত অশ্বমের যজ্ঞ আর গীতা ভাগবত অর্চন একবার, তার একবার সমানও হয় না, মানে এত লাভ হয়। তাহলে আপনি এই কাজ করতে পারেন, আরো কিছু কাজ করতে পারেন বৈশাখে। তুলসী বৃক্ষের উপরে ঝর্ণা দিতে পারেন। এই বৈশাখে তুলসীর জন্ম, এটা তুলসীর জন্ম মাস। যারা তুলসীতে এই জন্ম মাসে তুলসীর উপরে ঝর্ণা ভাবে, তাদের পুনর্জন্ম হয় না। একটা সহজ, একটা জলের ধর্ম, জলের দ্বারাতেও ধর্ম করা সম্ভব। এটাই হলো কলিকা। যে সহজ দেখে ব্রহ্মা পর্যন্ত আক্ষেপ করে যে আমি কেন মানুষ হইলাম না। মানে এত সহজ ধর্ম হতে পারে? জল দিলেও ধর্ম হবে, জল দিলেও পাপ কয় হবে। কই তোমাদের জন্না কোথায়? প্রত্যেকটা বাড়িতে জন্না বাঁধবেন। সুযোগ দিলেন, জ্ঞানের অভাবে সুযোগ গ্রহণ করবেন না। দুঃখ কষ্ট তো করতেই হবে, কেন করবেন না? এবার দেখি কঠিন না, কঠিন কাজ গো, অনেক বোঝা, কষ্ট হয়, কিছুই তো নয়, তাই না? নিজ দিয়ে একটু সেদ্ধ করে দিবেন, বা স্যালাইনের মতো যেন ফোঁটা ফোঁটা হয়ে জলটা তুলসী বৃক্ষের উপরে পতিত হয়। প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় একটা করে ব্রহ্ম হত্যা জনিত পাপ বিনষ্ট হয়, এবং সেই ব্যক্তির পুনর্জন্ম হবে না, পাপও থাকবে না। হ্যাঁ, স্নান করবেন, জল দিয়ে প্রণাম করে শেষ কাজ। এখানে তো বসে থাকতে হবে না যে না জলটা দিতে হবে, বসে থাকতে হবে, কখন জল শেষ হবে তারপরে যেতে হবে, হাতে সময় নেই। তাও তো নয়, দিবেন আর চলে যাবেন, আপনার কাজ শেষ, জলের কাজ শুরু। আপনি ব্যবসা করেন না, এদিক দিয়ে ব্যবসা চলছে, হরিবল। হ্যাঁ, এত সুন্দর একটা সুযোগ, তারপরেও যদি বলেন যে আমার তো এবার দেই নেই, আর একবার এই জালসামিটা করলেন, যদি আবার মারা যান, বৈশাখ আর না আসে,
তাহলে আপনি কিন্তু এই সহজ ধর্ম থেকে বঞ্চিত হলেন, করতে পারলেন না। পরিবারে যত লোক আছে সবাই মিলে এই কাজ করতে হবে। এই সহজ করার মানেটা কি? এই সহজ কেন করলেন? আমরা আলসা, আমরা কষ্ট করতে চাই না, উপবাস করতে চাই না, ব্রত করতে চাই না, পূজা করতে চাই না, মন্ত্র নিতে চাই না, মন্ত্র জপ করতে চাই না, মানে আমরা ভালো কিছু করতে চাই না, কষ্ট করে ধর্ম করব না। কারণ ভগবান তো জানে যে এদের মনের যে অবস্থা, এগুলারে শক্ত কিছু দিলে ওকে ধর্ম করবে না, সহজ করে দিতে হবে। হ্যাঁ, দেখে সহজ করতে করতে এমন সহজেই হয়েছে যে তার নিচে আর কোনো সহজেই নাই। এগুলো হলো আলসা জীবের আলসা ধর্ম, মানে যে ধর্মই করতে চায় না। তাহলে জীব মুক্ত হবে কি করে? গুরু মন্ত্র যদিও নেয়, জপ করতে চায় না। জপ করে, মন্ত্র দিয়েছি, আর 10 বছর তো হয়েই গেল, আজকে জিজ্ঞাসা মন্ত্র জানি কি কইছে আমি ভুলে গেছি। যে 10 বছর পরে যদি মন্ত্র ভুলে যায়, হ্যাঁ, তার মানে কি? জব করে না, কাজ করে না। হ্যাঁ, খাওয়াটা কিন্তু বলেনি, ওটা ঠিক আছে। যে বলে একদিন খাওয়া বাদ দিবে, তা বাদ দেয় না। হ্যাঁ, যে আজকে খাইনি গো, বলে গেল, কিচ্ছু বল হয় না। কোথায় ভুল? ধর্মের মধ্যে ভুল, মন্ত্রের মধ্যে ভুল। কি গুরুর কথা মনে পড়ে না, ওখানে ভুল। গোবিন্দের মন্দিরে যেতে মন চায় না, এখানে ভুল। মানে ভুল হলো।